নাবালিকা বিবাহের ক্ষেত্রে সাধারণত অশিক্ষা এবং আর্থিক প্রতিবন্ধকতাকে দায়ী করা হয়ে থাকে। কিন্তু বাংলার জেলাওয়ারি পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সাক্ষরতার দিক থেকে পূর্ব মেদিনীপুর প্রথম স্থানে আছে। অথচ অদ্ভুতভাবে নাবালিকা বিবাহের যে 5 জেলার টপ 5 তালিকা যদি দেখা যায় তাহলে দেখা যাবে সেখানে আবার পূর্ব মেদিনীপুর দ্বিতীয় স্থান অধিকার করে আছে। অন্যদিকে চূড়ান্ত আর্থিক অনগ্রসর জেলার মধ্যে রয়েছে পুরুলিয়া। সেখানে নাবালিকা বিবাহ তো ঘরে ঘরে থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়া নাবালিকা বিবাহের হার কমছে। আবার সমৃদ্ধতম জেলা কলকাতা, সেখানে আগের তুলনায় নাবালিকা বিবাহের হার বাড়ছে। এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটার কারণ কি? কারণ এই যে শিক্ষার যে কথাগুলো বললে না, যে শিক্ষার হারে মেদিনীপুরে গিয়ে পুরুলিয়া পেছনে যেগুলো কথাগুলো বলছো, এগুলো কিন্তু বেসিক্যালি কিন্তু ডিগ্রির উপর ডিপেন্ড করছে। পুঁথিগত বিদ্যা, কজন স্কুলে পড়ছে, কজন কি শিক্ষা প্রাপ্ত হয়েছে, মানে একেবারে এটা শিক্ষার পুঁথিগত দিকের উপর ডিপেন্ড করে হচ্ছে। ওইভাবে শিক্ষার তো দুটো দিক আছে, একটা হচ্ছে শিক্ষায় রেজাল্ট আনা বা ডিগ্রি ধারণ করা, স্নাতক হওয়া, কলেজ পাস করা, স্কুল পাস করা, নিরক্ষরতার জায়গাটা এটা সাক্ষরতা করতে পারা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে জীবনের প্রতি মূল্যবোধ, যেটা ইন্টেলিজেন্সি। সুতরাং মেদিনীপুরে যে কথা বলছো, হতে পারে সেখানে শিক্ষিত, সকল শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি, হতেই পারে সেটা, কিন্তু জীবনের মূল্যবোধের দিক থেকে মেদিনীপুর হয়তো সে জায়গায় ছুঁতে পারেনি, বা আগে পেরেছিল এখন পারছে না। এখন তাকে অন্য কিছুকে তারা মনে করছে এর মূল্য বেশি। সুতরাং ওইভাবেই বলা যায় না। একটা জাতির বিভিন্ন তার দিক আছে, তাকে পরিসংখ্যান দিয়ে সবসময় দেখা যাবে না, কিন্তু কারণ পরিসংখ্যান ডিপেন্ড করছে যে কতগুলো কাগজের উপর ভিত্তি করে, তার উপর ভিত্তি করে একটা জাতি কত উন্নতি করছে না সেটা বলা যায় না। যে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করছে তাদের দিক থেকে বিচার করলে একটা প্রশ্ন থাকে। আলোচনায় আপনি বললেন যে আমাদের সমাজে বিয়ে ব্যাপারটা এখনো পর্যন্ত ভীষণভাবে পরিবার কর্তৃক নিয়ন্ত্রিত। এই কথাটা মেয়েদের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, এবং মেয়েদের প্রেম আমাদের সমাজে এখনো পর্যন্ত বেশ যথেষ্ট রকমের ট্যাবু। তাহলে নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেবে না এই ভয়েই কি মেয়েরা তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে? না, সব ক্ষেত্রে তা নয়। সব ক্ষেত্রে দেখো, এগুলো একটা বাই প্রোডাক্ট। একটা আমাদের সমাজে একটা বিরাট বড় অশিক্ষা এবং অস্পষ্টতা রয়েছে। সেটা হচ্ছে আমরা প্রেম, বিবাহ এবং সেক্স, এই তিনটেকে একে অপরের ঘাড়ে এনে ফেলেছি। কিন্তু তিনটে সম্পূর্ণ ভিন্ন বিষয়, সম্পূর্ণ আলাদা বিষয়। এটা প্রেম মানে বিবাহ নয়, বিবাহ মানেই প্রেম নয়। সেক্স মানে বিবাহ নয়, বিবাহ মানেও সেক্স নয়। আবার প্রেম মানেও সেক্স নয়, সেক্স মানেও প্রেম নয়। কিন্তু আমরা এই তিনটে বিপরীত জিনিসকে, আপাত বিপরীত জিনিসকে, তিনটে আলাদা আলাদা লাইনকে একটা একেবারে ঘাড়ে চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে গোটা সম্পর্ক, জীবনবোধ, মূল্যবোধ, জীবনের প্রকৃতি, নিজেদের শরীরবোধ, শরীর সচেতনতা, সমাজ সচেতনতা, এই সব কিছুকে নিয়ে একটা বিরাট গোলমালের মধ্যে পড়ে গেছি। ফলে ছেলেমেয়েরা সেই গোলমালের মধ্যে পড়ে একটা মানে অ্যাস্ট্রেতে চলে যাবে, একটা বিপদগামী হবে বা ভুলভাল করে ফেলবে। আজকের সিদ্ধান্ত কালকে চলবে না, কাল বিপদে পড়বে, এটা তো হতেই থাকবে। যতদিন না এই সমাজ এই তিনটেকে ঠিকভাবে রেকগনাইজ করতে পারছে যে সেক্স কি, বিবাহ কি এবং প্রেম কি, এবার সে ডিপেন্ড করে ভাবে দেখবে কার ঘাড়ে কাকে চাপাবো। সেই ব্যক্তির সেই স্বাতন্ত্র্য থাকবে এবং শিক্ষা থাকবে, সেই অনুযায়ী সে এই তিনটেকে ক্যারি করবে। হতে পারে কারোর জীবনে শুধু সেক্স আছে, বিবাহ নেই, প্রেমও নেই, হতেই পারে। কারোর জীবনে প্রেম আছে, সেক্স প্রয়োজন নেই, বিবাহ প্রয়োজন নেই, তাও হতে পারে। আবার কারোর জীবনে বিবাহ আছে কিন্তু তার মধ্যে প্রেম নেই, এও বহু মানুষ রয়েছে এরকম ভাবে জীবন কাটাচ্ছে। যান্ত্রিক জীবন কাটাচ্ছে, যান্ত্রিক যৌনতা। তার কোনো একটা কারণে বিবাহ করতে হয়েছে, হতে পারে। কত রকম ভাবে হতে পারে ব্যাপারটা, কিন্তু তিনটে তো আলাদা বিষয়। এটা বুঝতে হয় পরিষ্কারভাবে, তাহলে সমাজ এই বিবাহ ঘটিত ব্যাপার থেকে অনেক সমস্যা মুক্ত হবে। এর পরের প্রশ্নটা যৌনতার দিক থেকে। প্রশ্নটা আপনার কাছে এই কারণেই করছি যে একজন উচ্চকোটির সাধক হওয়ার পাশাপাশি আপনি একজন স্বনামধন্য চিকিৎসক, ফলে শরীর বিজ্ঞান এবং সাইকোসোম্যাটিক ব্যাপারটা আপনার পুরোটাই জানা আছে। সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশ উষ্ণ কর্কটক্রান্তীয় জলবায়ুর দেশ। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে ছেলে মেয়েদের মধ্যে অনেক কম বয়সে শরীরে এবং মনে যৌনতার বিকাশ ঘটে। এদিকে মেডিকেল সায়েন্স বলছে যে কোনো শিশুর 5 বছর বয়সের মধ্যেই ব্রেনে সেক্স ম্যাপ সম্পূর্ণ হয়ে যায়। তো তাহলে এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা উষ্ণ জলবায়ুর দেশে যেখানে ছেলে মেয়েদের শরীরে মনে যৌনতার বিকাশ অত্যন্ত তাড়াতাড়ি ঘটছে,
তা পূরণের চাহিদাও তাদের মধ্যে তৈরি হবে। এদিকে সমাজে সেক্স ট্যাবু হবার কারণে সেই চাহিদা তারা পূরণ করতে পারছে না। তার ফলে কি সেই শরীরের চাহিদা পূরণের তাগিদেই মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করছে? হ্যাঁ, ভীষণই তাগিদে হয়। কারণ বিবাহের মূল প্রেরণাটা তো সেক্স। এটা ফার্স্ট সবার কিন্তু স্বীকার করতে হবে। এটা সমাজকে স্বীকার করতে হবে, করতে হবে এটা, কারণ ফার্স্ট কথা। একটা কথাই আছে দার্শনিক ভাবে যে লিগ্যাল প্রস্টিটিউশন। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়, যে এটা স্বীকার করতে, এটা সত্য, কিন্তু অত্যন্ত ভুল হওয়া সত্য। এটা হওয়া উচিত না। সেক্সের জন্য যদি কেউ বিবাহ করে, অসম্ভব বড় ভুল ফাঁদে সে পা দিচ্ছে। অসম্ভব ভুল। বিবাহ জিনিসটা অত সোজা ইস্যু নয়। সেক্স জিনিসটা প্রাকৃতিক, মাথায় রাখতে হবে, প্রাকৃতিক। বিবাহ প্রাকৃতিক না, সোশ্যাল ইনস্টিটিউশন। তার জটিলতা, তার প্রকৃতি অনেক ব্যাপক, অনেক গভীর। দুটো মানুষ একসঙ্গে থাকা, তার কমিটমেন্ট, তার সামাজিকতা, শৃঙ্খলা, ডিসিপ্লিন, পরিবেশ, সমাজে তার প্রভাব, অনেক ব্যাপার জড়িত। সেক্স সম্পূর্ণ ন্যাচারাল, তার শরীরের প্রবাহ একটা জৈবিক প্রবাহ। সুতরাং এর সঙ্গে এই দুটোকে যদি অঙ্গাঙ্গে মিশিয়ে দেওয়া হয়, সে মহা সমস্যা হতে বাধ্য। কিন্তু আমাদের দেশে ওইটি মুশকিল হয়ে গেছে। বিবাহের মূল তার অ্যাকচুয়াল তার ভেতরে আসছে সেক্সুয়াল ডিজায়ার, অথচ সে করছে বিবাহ। কটা বছর পরেই এক সময়কার আগামী জেনারেশন তাই আমাদের বলবে এরা কি পাগল ছিল নাকি। এখনই তো আমরা দেখতে পাই অন্তত আরবান কর্পোরেট যে এটা চলছে সেখানে লিভিংটাই প্রবণতা হচ্ছে, বিয়ে ঝামেলায় মানুষ যাচ্ছে না। দুটো তো আলাদা বিষয়, তাকে বুঝতে হবে এটা আমার অ্যাকচুয়াল দরকারটা কি, অ্যাকচুয়ালি কি চাই জিনিসটা ক্লিয়ার। এটা ক্লিয়ার হতে হবে আগে যে আমার অ্যাকচুয়াল চাহিদা, আমার সেক্সুয়াল চাহিদা হতেই পারে সেটা। তার উত্তর বিবাহ এটা কেন হবে, এটা তোমার কথা না। বিবাহ সম্পূর্ণ ইনস্টিটিউশন, সে ঢুকলে চট করে সেখান থেকে বেরোনো যায় না। সে তার পরিধি অনেক ব্যাপক, অনেক দায়িত্ববোধের ব্যাপার। সেটা তো আমার ইচ্ছাই নেই। সে হয়তো সেই ছেলেটির বা মেয়েটির সন্তান নেওয়ার বা ফ্যামিলিকে জড়ানোর বা এরকম একটা কমিটমেন্টে যাওয়ার, ইনস্টিটিউশনে যাওয়ার কোনো মাথা ব্যথাই নেই। সে এই সেক্সুয়াল প্রেরণায় যেতে হচ্ছে তাকে, ব্যাস প্রথম থেকেই তার মধ্যে তো একটা অতৃপ্তি শুরু হয়ে গেল। হ্যাঁ, যে বিয়ে না করলে মেয়ে পাবো না বা বিয়ে না করলে ছেলে পাবো না, সমস্যা হয়ে গেল। তো দুটো তো আলাদা বিষয় না, দুটো এক বিষয় হলে সমস্যা হতো না, কিন্তু দুটো তো আলাদা বিষয়। কিন্তু আমাদের দেশে তিনটে এক প্যাকেজ, যার ফলে আমাদের সোশ্যাল লাইফটা এত দুঃখের, এত যন্ত্রণা হয়ে দাঁড়াচ্ছে।